হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। কি অবস্থা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দুপুরবেলা কি খাবার আয়োজন করেছিলাম তার একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি করেছিলাম খুদের ভাত আর ভর্তা। এই যে দেখো আমি ভর্তার জন্য কী কী নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, এটা হচ্ছে কি ধনিয়া পাতা, আর এটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে টেলে নিয়েছিলাম না, তাই আমি অল্প পরিমাণে শুটকি নিয়েছি। আর এখানে আমি কালিজিরাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি আরেক চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো লাল করে তারপর আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চালগুলোকে ভালো মতো কষিয়ে নিব। বন্ধুরা, তোমাদের কাছে খুদের ভাত কেমন লাগে? আমার কাছে তো ভালোই লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমি দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি খুদের ভাতটা হলুদ করব না, তাই আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ এগুলো দিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে আমি চলে যাব ভর্তা তৈরি করার জন্য। আজকে আমি শিলপাটায় ভর্তা তৈরি করব। আমার কাছে মনে হয় ব্লেন্ডারে থেকে শিলপাটায় ভর্তা তৈরি করে খেলে স্বাদটা বেশ ভালো হয়। এই যে দেখো, এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা। সবগুলো ভর্তা তৈরি করা হয়ে গেলে আমি দেখতে চলে যাব আমার খুদের ভাতটা। এই তো আমার খুদের ভাতটা প্রায় হয়েই গিয়েছে দেখো। বন্ধুরা, ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই কম বেশি ভর্তা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি হচ্ছে তার বিপরীতে। আমি ভর্তা খাই কিন্তু এতটাও পছন্দ করি না। তোমরা হয়তো ভাববে আপু এগুলো কি বলছে। হ্যাঁ, আসলে সেটাই ঠিক। বাসায় আম্মু ভর্তা তৈরি করলে তখন আর কি সবার সাথে বসে ভর্তা খাওয়া হয়। এরপরে আমি ডিম ভেজে নিয়েছিলাম। তারপরে যে দেখো আমার খুদের ভাত, খুদের ভাতের ফাইনাল লুক। খুদের ভাতটা আমরা এভাবে সাদা করে রান্না করে খাই। এই যে তারপর হচ্ছে ভর্তা। আজকে করেছিলাম আলু ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা। সময় স্বল্পতার কারণে যে ভর্তাগুলো পাটায় বাটা হয়েছিল সেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি। এখানে ছিল আমার ডিম ভাজা। তারপরে করেছিলাম মাছের দো পেঁয়াজা। এই যে দেখো আমার মাছের দো পেঁয়াজা। এই তো তারপর সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে খাওয়া শেষে ভাবলাম ঠান্ডা না হলেই না, যেহেতু আজকে একটু গরমও পড়েছিল, তো খাওয়ার পরে একটু ঠান্ডা পানীয় খেতে ইচ্ছা করে, তাই একটু কোল্ড কফি বানিয়ে ফেলেছিলাম। এই তো আজ এই পর্যন্তই ছিল। সবাই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে।